এই যে শুনছো? তোমাকেই বলছি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও না প্লিজ। কিছু তো একটা হয়েছে। পরদিন বিকেলে মেরিন ওর সোনামনাকে নিয়ে হাঁটতে বেরিয়েছে। সোনামনা মেরিনের পেট, তাও 2টা কাঠবিড়ালি। ওদের গলায় চিকন ডগ চেন লাগিয়ে মেরিন হাঁটতে বেরিয়েছে। একটা পার্কে গেল। অনেকে মেরিনের কাহিনী থেকে হাসছে, হাসুক, এতে মেরিনের বাপের কি। কাঠবিড়ালি 2টা মেরিনের সাথে অনেকদিন ধরেই আছে, ভীষণ ক্লোজ ওর সাথে। নীরও ওখানে জগিং করতে এসেছে। তখন দেখলো ওর মোহ কালো রঙের লং শার্ট পরা, লাল রঙের লেডিস শার্টওর সাথে, গলায় গোলাপি রঙের স্কার্ফ প্যাঁচানো, মাথায় গোলাপি রঙের একটা কিউট রিবন বাঁধা, প্রজাপতি শেপে। এটা কি আমার মোহ নাকি এটা চাইনিজ বাচ্চা? আরে আরে, এ আবার নো নো, এ তো দেখি ওএমজি। বাসনা, এটা তো আমার ড্রাগ চকলেটের বাসনা। বাসনা, আই লাভ ইউ রাসনা। কোথায়? মেরিন নীরের শরীরের ঘ্রাণ অনুসরণ করে হাঁটতে লাগলো। সামনে দেখে নীর, কিন্তু নীর হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে, দেখতে ভীষণ সুন্দর লাগছে। আরও একবার ক্রাশ খেলো। কালো রঙের জগিং স্যুট পরা সিল্কি চুলগুলো একটু অগোছালো। মেরিন মনে মনে বলে, একই লোকের উপর আর কত ক্রাশ খাবো। নীর দেখে মেরিন এক ভ্রু উঁচু করে ওর দিকে তাকিয়ে আছে। গুড আফটারনুন পিচ্ছি। গুড আফটারনুন আঙ্কেল। তোমার পেট ডগ দুটো ভীষণ সুন্দর। আপনি তাহলে অ্যাকচুয়ালি কানি? কানা হবে তাতে আমার বাপের কি। আর এই 2টা হলো কাঠবিড়ালি, সোনা আর মোনা। নাইস নেম। আচ্ছা শোনো, কি? খুব জরুরি কথা। কি? আই নিড ইউর হেল্প। কি? এমন রিয়েক্ট করার কিছু নেই। এমন ইয়াকে ভালোবাসে, কিন্তু বলতে সাহস পাচ্ছে না। যদি ইয়া অন্য কাউকে ভালোবাসে আর ওকে অ্যাকসেপ্ট না করে? আমি কি করতে পারি? ইয়া কি কাউকে ভালোবাসে? হোয়াট? ড্যাম ইট ইমন। শুনবেন না কাকে ভালোবাসে? অনেক কিছু হতে পারে। মানে? খুব সহজ, ইয়া ইমন ভাইয়াকে ভালোবাসে। রিয়েলি? দ্যাটস গ্রেট। তাহলে তো ভালোই হলো। তাহলে খুব শীঘ্রই প্রপোজাল প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে হবে। কোন দুঃখে? দুঃখে না, সুখে। দুজন লাভারকে মিলিয়ে দেব। জি না, ইমন ভাইয়া যে ইয়াকে ভালোবাসে তার কি গ্যারান্টি আছে? ভালো লাগাও তো হতে পারে। পরে আমার নাজুক ইয়ার কোমল মন ভেঙে গেলে আমি বিয়ে করব কিভাবে? এক মিনিট, এর সাথে তোমার বিয়ের সম্পর্ক কি? অনেক বড়, কারণ আমি ঠিক করেছি যে ইয়ার বিয়ের পর আমি বিয়ে করব। ওর বরের হার মাস জ্বালিয়ে তারপর আমি বিয়ে করব। ও আমার 13 দিনের বড়, আর যেহেতু আমার কোনো বোন নেই তাই ওই আমার বড় বই না। স্টপ। তোমার এই ঢ্যাঁড়স মার্কের মাথাতেই এমন ঢ্যাঁড়স মার্কের চিন্তা আসতে পারে? বাই। আমি যেতে বলেছি। আপনার কথা আমি শুনবো কেন? সরেন, আমি যাব। মেরিন যেতে নিলে নীর হাত টেনে কাছে আনলো। যাও। মেরিন চেষ্টা করেও পারল না। শক্তির প্রদর্শন শেষ। ইমান আমার জান আর ইয়া ইমানের জান, তাই ইয়া ইমানেরই হবে, বুঝেছ? ইমন ভাইয়ার ভালোবাসার প্রমাণ তো দিবেন নাকি? প্রথমত ভালোবাসা প্রমাণ হয় না, আর যদি হয়ও তবুও তোমার মতো পিচ্ছিকে দেয়া আর না দেওয়ার সমান। আমি মোটেও পিচ্ছি না। 18, নো 18+। খুব ভালো, কালকে ইয়াকে নিয়ে ইউনিভার্সিটি ব্যাক সাইডে চলে আসবে। পারবো না। যদি নিজের দাঁত অক্ষত রাখতে চাও তবে আনবে। যদি ঝামেলা পাকাও? বলে নীর মেরিনের সোনামনাকে নিয়ে নিল। সোনামনা? ওদেরকে পাবে না, বুঝেছ? হ্যাঁ, ও ক্ষীর, ও স্ট্রবেরি ক্ষীর, আমার সোনামনাকে দিয়ে দিন না। স্টপ। আমার সোনামনা। শাট আপ, কালে ওদের পেয়ে যাবে। আমি রাতে ঘুমাবো কিভাবে? তুমি জানো। আর হ্যাঁ শোনো, কালকে ইয়াকে শাড়ি পরে আসতে বলবে, নীল রঙের উইথ ম্যাচিং অর্নামেন্টস। আর তুমি ভুলও প্যাকেট হয়ে আসবে না, সাদা রঙের গাউন পরে আসবে। কেন? কারণ ওভাবেই তোমাকে দেখা হয়নি। কি? কিছু না, গণপোশাক পরবে না। পারবো না, এত শোনো, মনে কি চাও? মেরিন মাথা নাড়িয়ে হ্যাঁ বলল।
গুড মেয়ে। আর হ্যাঁ, যদি ইয়ার মাথা নষ্ট করো তবে মাইন্ডেড। নীর চলে গেল সোনামনাকে নিয়ে। মেরিন নীরকে হাজারটা বকা দিল। পরদিন তুই আজকে এভাবে নিয়ে এলি কেন? আমার বিয়ে লেগেছে তাই। তোর বিয়ে ভালো কথা, বাট আমাকে শাড়ি পরলি কেন? কেন, আমার বিয়েতে কি তুই সুইমিং পুলের কস্টিউম পরবি নাকি? ইয়ার মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। তাহলে তুই গাউন পরলি কেন? কারণ আমি ডিজিটাল বউ। এখন সাপের মতো পাক পাক না করে চুপ থাক আর চল। প্রবাদ? নো নো নো, নট প্রবাদ। সেটা তো বহুদূর। তুলনাটা তো ঠিকঠাক দে। মেরিন একজনের হাত থেকে ব্যাগ নিয়ে বলল, আরেকটা অজেরা পেশাল পারলে তোরে পিটামো। ইয়া জানে মেরিন রেগে গেলে সব করতে পারে, তাই থামলো আর আগেভাগেই হাতটা লুকিয়ে রেখেছে যেন মেরিন কামড়াতে না পারে। ওরা ভার্সিটি ব্যাক সাইডে গেল আর গিয়ে, কারণ ওখানে খুব সুন্দর করে সাজানো আর সব কিছুই নীল। আসলে ইয়ার প্রিয় রং নীল আর ডেকোরেশনও ইয়ার পছন্দের। এ কি কিউট! এটা তো পুরোই ফ্লেক চকলেট। ইয়াম্মি ইয়াম্মি। ইয়া এক বস্তা বিরক্তি নিয়ে বলল, সব কিছুকে চকলেটের সাথে তুলনা কেন করিস রে? আর এখানে কেন এলাম আমরা? আমার সোনা মনার জন্য। কি? কিছু না, আগেবার। ইয়া সামনে আর মেরিন পিছে। কেউ পেছন থেকে এসে মেরিনের মুখ চেপে ধরে উঁচু করে আড়ালে নিয়ে গেল। আর সে হলো নীর। আড়ালে নিয়ে মেরিনকে নিজের দিকে ঘোরালো। আর নীরকে দেখে মেরিন দুইটা ঝটকা খেলো, কারণ নীর ওর মুখ চেপে ধরেছে। আর তার থেকেও বড় ঝটকা খেলো নীরের গেট আপ দেখে, কারণ আজকে নীরকে একেবারে মেরিনের স্বপ্নের প্রিন্স চার্মিং লাগছে। সব সাদা পড়েছে নীর। মেরিন চোখ দুইটা রসগোল্লার মতো করে নীরকে দেখছে। নীরও মেরিনকে দেখে ঝটকা খেয়েছে, কারণ মেরিনকে আজকে পুরাই পুতুল লাগছে। আমি তোর মুখ ছাড়তে পারি, কিন্তু চিল্লাবে না, গট ইট? নীরের কথায় মেরিনের হুঁশ ফিরল আর মাথা নেড়ে না বলল, মানে ও বোঝনি। তুমি চিল্লাবে? মেরিন মাথা নেড়ে হ্যাঁ বলল। থাপড় খেয়েছো কখনো? মেরিন না করলো। খেতে চাও? মেরিন না করলো। মুখ ছাড়লে চিল্লাবে? মেরিন না করলো। গুড, তোমার মুখ ছাড়বো। চিল্লানো তো দূরের কথা, কোনো সাউন্ডই করবে না, বলছো? মেরিন মাথা নাড়ল। মেরিনের মুখ ছেড়ে নীল ওকে সামনে ঘুরিয়ে দিল, কারণ নীল ভালো মতোই জানে মেরিনকে ওর স্বপ্নপুরীর মতোই লাগছে আর ওকে দেখলে এখন দেখতেই থাকবে। মেরিন ভয়ে চুপ রইল। ওদিকে ইয়া পিছে ঘুরে দেখে মেরিন নেই। আরে জানু কোথায় গেল? রাগ করলো না তো? তখন ও সামনে তাকিয়ে দেখলো ইমান হেঁটে আসছে। নীল রঙের পাঞ্জাবি, সাদা চুড়িদার, চুলগুলো স্পাইক করা, খুব সুন্দর লাগছে। দুই হাত পিছে রেখে এগিয়ে আসছে। ইয়া তো বড়সড় ক্রাশ খেল। ইমান এসে ইয়ার সামনে হাঁটু গেড়ে বসলো আর নীল অর্কিড ফুল দিয়ে বানানো তোড়াটা এগিয়ে দিল। তুমি কি তোমার মনে একটুখানি জায়গা দেবে? কথা দিচ্ছি, খুব বেশি জায়গা নেব না, কিন্তু একটু হলো তোমার হৃদয় থাকতে চাই। অনেক বেশি ভালোবাসি, আরও বেশি ভালোবাসতে চাই। তুমি কি আমাকে ভালোবাসবে? তুমি কি ইমানের ইয়া হবে? ইয়া আর কি বলবে, ওর চোখে তো খুশিতে পানি চলে এলো। তো তুমি কাঁদছো কেন? হার্ট করলাম বুঝি? আই এম সরি। আগে যদি জানতাম যে তুমি এতটা হার্ট হবে তাহলে বলতাম না। সরি। ইমান উঠে গেল আর বন্ধুরা সব কপাল চাপড়াতে লাগলো। নীর, বলো। আমার ডাউট হচ্ছে কি সে? ওই শালা ইমান মানুষ তো? শাট আপ। আচ্ছা, ছাগলটা কাছে কেন? দাঁড়ান, আমি জিজ্ঞাসা করে আসি। একটা থাপ্পড় মারবো। ইমান চলে যাচ্ছে। ইয়ার মনটা খচখচ করছে। আর কিছু না ভেবে জোরে বলে উঠল, ভালোবাসি, ইমান দাঁড়িয়ে গেল। ভীষণ ভালোবাসি। হব আমি ইমানের ইয়া। ইমান ইয়ার দিকে ঘুরল, দৌড়ে গিয়ে ইয়াকে জড়িয়ে ধরলো। নীর মেরিন দুজনই ওদের জায়গায় নিজেদেরকে দেখছে। আকাশ ফিসফিস করে বলল, মাম্মা, ইমানের তো হয়ে গেল, তোমারটা কবে হবে? জানি না, আমারটা তো 18 বছরের বাচ্চা। সবাই সিটি বাজালো, তালি দিল। ইয়া ইমানের খুশি সবাই কেক কেটে পালন করলো। মেরিন মনে মনে বলে, ওই শালা ড্রাগ চকলেট কবে আমাকে প্রপোজ করবে? হ্যাঁ, ওই চিড়াখানের পেতনি তো অন্য কাউকে ভালোবাসে, আমাকে কেন প্রপোজ করবে? শালি, তোকে ওই আফ্রিকান টিকটিকি বুড়িগঙ্গা চুবাবো, তাও অমাবস্যায়। একটু পর ইমান ইয়াকে সবাই ঘুরতে পাঠালো
বাকিরাও তাদের নিজ নিজ জিএফদের নিয়ে গেল। রয়ে গেল নীর, মেরিন। আমার সোনামনাকে দিয়ে আমি বাসা যাব। ওদের অলরেডি তোমার বাসায় পৌঁছে দিয়েছে। বিশ্বাস না হলে ফোন করে জিজ্ঞেস করো। বাই। যেতে নিলে নীর মেরিনের হাত ধরে ফেলল। কি হলো? তুমি এখন যেতে পারবে না। কেন? কারণে দেখা শেষ হয়নি। মানে? কিছু না, কাম উইথ মি। নীর মেরিনকে নিয়ে যেতে লাগলো। আরে আরে, আমাকে এভাবে টেনে কোথায় নিয়ে যাচ্ছেন? আমি কি করু নাকি? নীর কোনো কথাই না বলে মেরিনকে টেনে নিয়ে গেল। একটা ঘোড়ার গাড়ির সামনে দাঁড় করালো, যেটার ঘোড়া দুইটা তো ধবধবে সাদাই, সেই সাথে গাড়িটাও সাদা, সাদা গোলাপ দিয়ে সাজানো, ভীষণ সুন্দর। মেরিন হাঁ করে দেখছে। নীর আগে উঠে হাত বাড়িয়ে দিল। মেরিনের মনে হচ্ছে যে ও স্বপ্ন দেখছে, কারণ এটা ওর ছোটবেলার স্বপ্ন যে ওর প্রিন্স চার্মিং আসবে, এমন সাদা ঘোড়ার গাড়ি নিয়ে আসবে, ওকে নিয়ে চলে যাবে। মেরিন হাঁ করে নীরকে দেখছে। আর নীরেরও স্বপ্ন ছিল ওর ড্রিম গার্লকে নিয়ে কোনো একদিন এইভাবেই ঘুরবে। তাই মেরিনকে আজ সাদা গ্রাউন্ড পরতে বলেছে। এই যে, হাত দাও। নিজেকে প্রিন্সেস ভেবে খুশি হওয়ার দরকার নেই, হাত দাও। নীরের ঝাড়িতে মেরিন টমেটো হলো, চলে যেতে নিল। নীর লাফ দিয়ে নেমে মেরিনকে কোলে তুলে গাড়িতে বসালো। এরপর গাড়ি চলতে লাগলো। মেরিন গাল ফুলিয়ে বসে আছে। তখন নীর এক হাতে টেডি আর অন্য হাতে চকলেট বক্স নিয়ে মেরিনের সামনে ধরল। মেরিন তো এতগুলা খুশি হয়ে গেল, কিন্তু ওগুলো নিল না। এগুলো তোমার, আর আমি কোনো কিডন্যাপের না। তাতে আমার পাপের কি? নীর মুচকি এসে বলল, ধরো এগুলো। আমার বাবার অনেক টাকা, তাই আমি অন্যের দেওয়া কিচ্ছু নেই না। বুঝলাম। বলে নীর একটা ফুলের তোড়া এগিয়ে দিল, যেটা ভীষণ সুন্দর। রয়্যাল ফুল মেরিনের অন্যতম দুর্বলতা, আর গোলাপ তোর কলিজা। ফুলগুলো নিল আর ঘ্রাণ নিতে লাগলো। নীর অবাক চোখে দেখছে ওর মোহকে। খুব সুন্দর করে সেদিনটা কাটলো। 3 দিন পর মেরিন গালে হাত দিয়ে বসে বসে কফি খাচ্ছে, কারণ ইয়া তো ইমানের সাথে প্রেম করতে ব্যস্ত, তাই মেরিন একা বসে আছে। তখন রুবেল ধপাস করে এসে বসলো। মেরিন চমকে গিয়ে আম্মুকে বলল, আর দুম করে কফিটা পড়ে গেল। আই এম সরি অ্যাঞ্জেল। কিডন্যাপার! তোমার প্রবলেমটা কি বলো তো? টেবিলের তো রফা দফা করলেই সাথে আমার চেহারারও। আর অ্যাঞ্জেলকে তুমি আমার মুখ মুছে দিচ্ছ? আচ্ছা, কেন? আমার কি হাত নেই? রুবেল খপ করে একটা টিস্যু ন্যাপকিন নিয়ে মেরিনের গাল পরিষ্কার করতে লাগলো। আর ঠিক তখনই নীর এলো। আর এমন দৃশ্য দেখে নীরের মাথা খারাপ হয়ে গেল। রেগে ওখান থেকে চলে গেল। একটু পর মেরিন হেঁটে যাচ্ছে। তখন নীর খপ করে হাত ধরে একটা ফাঁকা রুমে গেল। মেরিনকে দেওয়ালে ঠেকালো। আপনার আর বলতে পারল না। নীরের চোখ দেখে ভয় পেয়ে চুপ হয়ে গেল। রুবেলের সাথে এত কিসের কথা? হ্যাঁ, আর যেন কখনো রুবেলের সাথে কথা বলতে না দেখে। বলেই নীর চলে যাচ্ছিল। দাঁড় মিস্টার স্ট্রবেরি ক্ষীর। মেরিন নীরের সামনে গিয়ে বলল, রুবেল আমার বন্ধু, তাই আমি কথা বলবোই, বুঝেছেন? মেরিন যেতে নিলে নীর মেরিনের হাত চেপে ধরে বলল, কি বললা? আরেকবার বলো। 100 বার কথা বলবো। নীর রাগের চোটে মেরিনের হাত আরো জোরে চেপে ধরল। মেরিন ব্যথার চোটে চোখ বন্ধ করে ফেলল। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। তখন নীরের হুঁশ হলো যে ও কি করেছে। মেরিনের হাতের দিকে তাকিয়ে তাকে হাত লাল হয়ে গেছে, রক্ত জমাট বেঁধে গেছে। নীর মনে মনে বলে, ও নো, কি করলাম? নীর হাত ছাড়তেই মেরিন দৌড়ে বেরিয়ে গেল। দাঁড়াও মেরিন, মেরিন। নীর আস্তে আস্তে মেরিন গাড়ি নিয়ে চলে গেল। রাতে নীর চুপি চুপি গিয়ে মেরিনের হাতে অসংখ্য কিস করলো। পরদিন মেরিন ক্লাসে ঢুকবে, তখন তাকে নীর কানে ধরে ঠোঁট উল্টিয়ে দাঁড়িয়ে আছে, গলায় সরি বোর্ড ঝুলিয়ে। ভীষণ কিউট লাগছে। মেরিন মুখ ভেঙচি দিয়ে ক্লাসে ঢুকে গেল। মেরিন ঢুকে যেতেই নীর মনটা খারাপ করে ফেললো। মেরিন দরজার সামনে এসে কাত হয়ে বলল, এই সবাই দেখে যাও, নার্সারির বাচ্চা স্ট্রবেরি ক্ষীর কানে ধরে দাঁড়িয়ে আছে, কেউ ললিপপ দাও। সরি তো, আসলে দাঁত ছাড়া বাদর। মোটেও না। এভাবে এক কথায় দুই কথায় মেরিন রেগে গেল। আর রেগে গিয়ে নীরের হাতে দিল একটা কামড়। আর নীর কেবল দেখলো। নীর মনে মনে বলে, পাগলে। পয়লা বৈশাখের আগের দিন। পাঁচটা শপিং মল ঘুরলি, সাথে আমাদেরকেও ঘোরালি। 50টা ঘোরাবো, তোদের সমস্যা? না রে, আমাদের সমস্যা না, সব সমস্যা পায়ের। তুই খুঁজছিসটা কি?
সেটা বলবি তো? কালো পাঞ্জাবি। কেন কেন? কালকের জন্য। ভাতিজা, কালকে 21শে ফেব্রুয়ারিও না আর 15ই আগস্ট না যে তুমি কাইল্লা পাঞ্জাবি বলবা। কালকে পহেলা বৈশাখ। হ্যাঁ তো তুই তো অলওয়েজ লাল সাদা কম্বিনেশনে পাঞ্জাবি পরিস, তাহলে আজকে? পহেলা বৈশাখের দিন যে লাল সাদা পড়তে হবে তা কোনো শাস্ত্র বা সংবিধানে লেখা নেই, তাই কালোই পরব। কার বাপের কি? এটা মেরিনের কথা, তাই প্রতি বছর ও কালো শাড়ি পরে। সো এবছর এবং মৃত্যুর আগ পর্যন্ত সব বছর আমি পহেলা বৈশাখে কালোই পরব। পরদিন আজকে পহেলা বৈশাখ। মেরিন কালো রঙের একটা সুতির কাপড় পরেছে, সাথে পরেছে কাঁচা ফুলের গহনা, লাল সাদা কালো গোলাপের গহনা, লাল গোলাপি বেশি, লাল রঙের লিপস্টিক আর লাল টিপ। মেরিন তাড়াতাড়ি রেডি হয়ে বের হলো। অলরেডি 11টা বাজে। আজকে কজনকে মারবি রে? কথাটা শুনে কবির আর মেঘ ভীষণ খেলো। কনা, ও তোমার মেয়ে, বান্ধবী না। মেয়ে, সেই সাথে আমার বেস্ট ফ্রেন্ডও। প্রিন্সেস, এখানে আসো তো। মেরিন গেল। কবির মেরিনকে থুতু দিয়ে দিল। এটা কি করলা? হ্যাঁ হ্যাঁ, ভাইয়া দেখো, জল্লাদ বাপ আমাকে চুটা করে দিল। আম্মু। মেঘ মেরিনকে বুকে জড়িয়ে নিল। ওরে মিষ্টি বাচ্চা রে, কাঁদে না, আমি তোমাকে চকলেট দিচ্ছি। মেরিন এক গাল হেসে বলল, সত্যি? চকলেট কি কেবল ভাইয়াই দিতে পারে, আমি দিতে পারি না? বলে মেরিন এতগুলা চকলেট বক্স মেরিনকে দিয়ে বলল। শুভ নববর্ষ মামুনি। মেরিন লাফ দিয়ে গিয়ে কবিরকে জড়িয়ে ধরল। থ্যাংক ইউ বাবা, অ্যান্ড শুভ নববর্ষ। আরও একটা নববর্ষ গিফট বাকি আছে তো। কি গিফট? কবির চাবি বের করলো। টাডা নিউ রেড বিএম কার। মেঘ মেরিনকে ব্ল্যাক ডায়মন্ডের একটা আংটি দিল, যেটা মেরিনের ভীষণ কিনতে ইচ্ছে করছিল, কিন্তু কাউকেই বলেনি। তবুও মেঘ ঠিকই বুঝতে পেরে যায়। মেরিন নতুন গাড়ি নিয়ে ভার্সিটিতে গেল। উফ, এখন এলো না কেন? কখন থেকে ওয়েট করছে, আজকে আসো, থাপ্পড় মারবো ধরে। নীর বারবার ঘড়ি দেখছে। নীর দাঁড়িয়ে অপেক্ষা করছে, আর মেয়েরা ওকে দেখে আহত নিহত হচ্ছে। হবেই তো। নীর কালো রঙের পাঞ্জাবি পরেছে, যার মধ্যে হালকা করে লাল নকশা করা, কালো রঙের ধুতি, হাতা ফোল্ড করা, কালো ঘড়ি, চুলগুলো সুন্দরভাবে সেট করা, জিম করা বডি, জাস্ট ওয়াও। মেরিন গাড়ি নিয়ে এন্ট্রি নিচ্ছে। গাড়ি চালানো স্টাইল সেই। নীর বুঝলো মেরিন এসে গেছে। মেরিন মনের সুখে গাড়ি চালিয়ে আসছে। হঠাৎ নীরের ওপর চোখ পড়ল, আর নীরকে দেখে বড়সড় ঝটকা খেলো। গাড়ি বেসামাল হয়ে গেল। একটুর জন্য আকাশের ওপর উঠতে উঠতেই বেঁচে গেছে। উফস। মেরিন গাড়ি থেকে দৌড়ে নামলো। আকাশ ভাই ঠিক আছো? আর ঠিক বছরের প্রথম দিনেই তোমার হাতে মরতে মরতে বাঁচলাম। সারা বছর কি আছে কে জানে। মেরিন মিষ্টি একটা হাসি দিয়ে বলল, সরি ভাইয়া। আকাশ দেখলো যে আসলে মেরিনের হাসিটা মিষ্টি। আকাশ উঠে দাঁড়ালো। ইটস ওকে। শুভ নববর্ষ ভাইয়া। তোমাকেও শুভ নববর্ষ। সুইট আপুই, হে পিছে ঘুরবে না। কেন? তুমি ঘুরলেই কেউ মরে হার্ট অ্যাটাক করবে, মরেই যাবে। আসলে পিছে নীর দাঁড়িয়ে আছে, তাই আকাশ এই কথাটা বলল। আকাশের কথাটা শুনে মেরিন হেসে দিল। এরপর পিছে ঘুরল, দেখলো নীর দাঁড়িয়ে আছে। দুজনকে দেখে অজ্ঞান হওয়ার উপক্রম। মেরিন মনে মনে বলে, আজকে তো সত্যিকার ড্রাগ চকলেট লাগছে। নজর না লাগে যেন ড্রাগ চকলেটের গায়ে। হায় না না, মেরিন বন্যা খান কখনো সেকেন্ড হ্যান্ড জিনিস ব্যবহার করে না। থাক আমার মন, তুই মন খারাপ করিস না। তোকে আমি অনেকগুলো ড্রাগ চকলেট খাওয়াবো, কিছুতেই স্ট্রবেরি ক্ষীরের উপর ক্রাশ খাবো না। ভুলে যাস না মেরিন, এটা একটা আস্ত স্ট্রবেরি। হ্যাঁ থাক মেরিন, আমার সমবেদনা তোর সাথে আছে। নীর মনে মনে বলে, তোমার কোনো রূপই ইগনোর করা সম্ভব না। থাক লাগানো, তোমার মতে তোমার ড্রেস আপ ওই ইউনিক। সত্যি তোমার মতো কেউ নেই, তাই তো তোমাকে ভালোবাসে, বড় বেশি ভালোবাসে। তুমি কি কখনো বুঝবে? নীর এগিয়ে গিয়ে একটা ফুলের তোড়া মেরিনকে দিল। শুভ নববর্ষ। আপনাকেও শুভ নববর্ষ। দিস ফর ইউ। তোমাকে একা না, সবাইকে দিয়েছে। মেরিন ফুলের তোলাটা নিল। একটু পর, এখন আপনাদের সামনে একটা গান গাইবে দ্য লাভার অ্যান্ড চকলেট বাট ডেভিল বয়, নীর আহমেদ চৌধুরী বর্ষণ। আর সবাই করতালি দিতে লাগলো। মেয়েদের উৎসাহের শেষ নেই।
নীর নীর স্লোগান দিতে লাগলো। মেরিন মনে মনে বলে, কি টং? নীর নীর? নীর স্টাইল মেরে স্টেজে উঠলো। এরপর স্টাইল মেরে গিটারটা নিল। মেরিন মনে মনে বলে, আহা কি ভাব, যেন শাহরুখ খান। কিন্তু শালি তুই তো একটা হিরো আলম মার্কা আমির খান। বারবার চুল ঠিক করে যেন সে একটা রেফানজেল টং। বেহাইয়া, চিড়াখানার পেতনি, আফ্রিকান ডাইনি। নীর গিটারের সুর তুলল। নীর মনে মনে বলে, দিস ওয়ান ফর ইউ মোহু। নীর গাইতে শুরু করলো। কি করে বল তোকে বোঝাই, হৃদয় জুড়ে তুই শুধু একাই, দুটি চোখে তোর ছবি ভাসে দিবানিসে, তোকে অনেক ভালোবাসে, তোকে অনেক ভালোবাসে। পুরো গান নীর চোখ বন্ধ করে গিয়েছে। কেবল তোকে অনেক ভালোবাসি কথাগুলো চোখ খুলে মেরিনের দিকে তাকিয়েই বলেছে। গান শেষে করতলি সিটি আর ফুলের বর্ষণ হলো। নীর একটু ঘুরে চোখের পানিটা মুছে নিল। আর মেরিন মনে মনে বলে, হায়, ওনার আর কত কত গুণ আছে। থাকবো থাক, সেকেন্ড হ্যান্ড। আমারই তো ডার্ক চকলেট ডিভোর্সি থুরি, ব্রেকআপ করিয়ে দিব। কিন্তু আমার কেন জানি কান্না পাচ্ছে। আমার প্রিয় গানটা গাইলো। ইস, আমিও যদি ওনার সাথে গাইতে পারতাম। দূর, ভাল লাগে না। মেরিন উঠে গেল। নীরও ওর পিছে পিছে গেল। গিয়ে দেখলো মেরিন গপা গপা ফুচকা আইসক্রিম খাচ্ছে। আহ, ভাবা যায় লন্ডনেও ফুচকা। মেরিন মনের সুখে ফুচকা আইসক্রিম খাচ্ছে। নীর মেরিনের জন্যও ফুচকার ব্যবস্থা করেছে। তার পাশে আইসক্রিম। মেরিন ঝাল খায় না বলে ঝাল কম কম দিতে বলেছে। হঠাৎ মেরিনের ফুচকাতে এক টুকরো মরিচ চলে এসেছে, যেটা খেয়ে মেরিন মরে যায়। এদিক ওদিক ঝালের চোটে ছোটাছুটি করতে লাগলো, যার জন্য মেরিনের শাড়িটা একটু ওলটপালট হয়ে গেল। পেটের দিকটা একটু বেরিয়ে গেল, আর কালো মিচমিচে দিলটা বেরিয়ে গেল। নীরের ভীষণ হাসি পাচ্ছে, আর দেখতেও কিউট লাগছে। তবে মেরিনের শাড়িতে লুজ হয়ে গেছে। তখনই রুবেল পানির বোতল নিয়ে দৌড়ে এলো, যা দেখে নীরের মেজাজ খারাপ হয়ে গেল। আবার দেখলো যে মেরিন পানি খাচ্ছে আর রুবেল ওর কোমরের দিকে তাকিয়ে আছে। কেন তাকিয়ে আছে তা দেখার জন্য ও তাকালো, আর দেখলো মেরিনের পেট খানিকটা বেরিয়ে আছে। পেটে তিলটা দেখা যাচ্ছে, যা দেখে নীরের মেজাজ খারাপ হয়ে গেল। রেগে আগুন হয়ে গেল। রেগে বোম হয়ে এগিয়ে যেতে লাগলো। মেরিন তো নীরকে দেখেনি। ও পানি খেয়ে দৌড়ে ওয়াশরুমে গেল। গিয়ে মাথায় একটু পানি দিল। ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। আস্তে আস্তে খপ করে শাড়ির কুচি সব খুলে গেল। নীর সেটাও দেখলো। কুচি ওঠাতে না ওঠাতেই মেরিনের গালে সপাত করে একটা থাপ্পড় পড়ল। মেরিন ধপ করে পড়ে গেল। কে থাপ্পড় দিয়েছে সেটা না দেখলো নীরের শরীরের ঘ্রাণে ঠিকই বুঝে গেছে এটা নীর। কিন্তু ও যে ঘাড় ঘুরিয়ে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করবে অথবা নীরকে বকাচকা করবে তারও উপায় নেই। কারণ নীরের থাপ্পড়ের ভয়াবহতায় মেরিনের বলা কথা তো দূরের কথা, ঘাড় ঘোরানোরও শক্তি নেই। নীর মেরিনকে টেনে তুলে একটা খালি রুমে নিয়ে ওর কোচে ঠিক করে বলল, নিচের শরীর দেখাতে মন চাইলে অন্য কোথাও যাবো, ভার্সিটিতে আসবে না। আর যদি কখনো শাড়ি পরতে দেখি তো জানে মেরে। আর বলতে পারল না, কারণ মেরিনের চোখের পানি। ও মুখে কিছু না বললেও রাগের চোটে যে পাচ্ছে সেটা বেশ বুঝতে পারছে। মেরিনের গালের দিকে তাকিয়ে দেখে লাল লাল হয়ে গেছে, মনে হচ্ছে রক্ত পড়বে। আরও দেখে যে মেরিন নিজের হাতে এত শক্ত করে খামচে দিয়ে রেখেছে যে হাত থেকে রক্ত পড়ছে। আসলে মেরিন যখন নিজের রাগ প্রকাশ না করতে পারে তখন নিজেকেই হার্ট করে। নীর মনে মনে বলেন, কি করে ফেললাম। মেরিন দৌড়ে বেরিয়ে গেল। নীরও পিছে পিছে গেল। মেরিন পাগলের মতো ড্রাইভ করছে। নীরও পিছে পিছেই আছে। মেরিন কখনো কোনো ফুলের টোকাও খায়নি। ও মার জিনিসটাকে ভীষণ বেশি ভয় পায়। তার মধ্যে নীর ওকে থাপ্পড় মেরেছে। মেরিন পারলে নীরকে এখনই খুন করে ফেলে। উল্টো পাল্টাভাবে ড্রাইভ করতে করতে মেরিনের গাড়ি গিয়ে লাগলো মেঘের গাড়ির সাথে ধাক্কা। মিষ্টি বাচ্চা, মেঘ নেমে দৌড়ে মেরিনের গাড়ির সামনে গেল। দেখলো মেরিনের কপাল লাল হয়ে আছে। মিষ্টি, এই মিষ্টি, শোনো বাচ্চা, কি হয়েছে তোমার? তুমি ঠিক আছো? কি হয়েছে? কিছু না, বাসা যাব। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এই ফালতু গাড়ি আর চালাতে হবে না। মেঘ মেরিনকে বাসায় নিয়ে গেল। নীরের মরে যেতে ইচ্ছে করছে। কি করে ফেললো, নিজের হাতকে অনেক আঘাত করলো, ক্ষত বিক্ষত করলো। রাতে নীর মেরিনকে দেখতে গেল, আর গিয়ে বাধ্য হয়ে ফিরে এলো, কারণ মেরিনের পাশে ওর মা বাবা ভাই শুয়ে আছে। আসলে থাপ্পড় খেয়ে মেরিনের জ্বর চলে এসেছে। পরদিন নীর জানতে পারলো যে মেরিনের জ্বর এসেছে, কিন্তু সেদিন রাতেও নীরকে ফিরে আসতে হলো।
3 দিন পর রাতে হয়তো আজও আমাকে ফিরে আসতে হবে। আজকে গিয়ে নীর দেখলো মেরিন একাই ঘুমিয়ে আছে। নীর গিয়ে মেরিনকে বুকে জড়িয়ে কাঁদতে লাগলো, আর যে গালে থাপ্পড় মেরেছে সেখানে অসংখ্য চুমু দিল। মেরিনের ঘুমের ঘরে মনে হলো কেউ ওকে জড়িয়ে ধরে রেখেছে, আর ঘাটটাও ভেজা ভেজা লাগছে। 15 দিন পর, এই 15 দিনে রোজ রাতে নীর মেরিনকে জড়িয়ে ধরে কেঁদেছে। 15 দিন পর আজকে মেরিন ভার্সিটিতে গেল। মেঘ নিয়ে গেল। মিষ্টি বাচ্চা, ক্লাসে যেতে পারবে তো? ভাইয়া। মেঘ চলে গেল। মেরিন ভেতরে ঢুকে অবাক, কারণ সারা কলেজে সরি ভরা, সবার গলায় সরি বোর্ড ঝোলানো, সেই সাথে সবার হাতে সাদা গোলাপ। সবাই এক এক করে মেরিনের হাতে সাদা গোলাপ দিচ্ছে আর সরি বলে চলে যাচ্ছে। মেরিনের আগামাথা কিছুই বুঝলো না। ফুল দিতে দিতে মেরিনের হাত ভরে গেল। বিরক্ত প্লাস অবাক হয়ে ক্লাসে গেল। দরজাতে লেখা ক্লাস পুল সাইডে হবে। পুল সাইডে ক্লাস? কাহিনী কি? জাহান্নাম হোক, পুলে হোক আর জুলে হোক, আমার বাপের কি? শালা গরুমার্কা, ইয়া লাভ পে সব ভুলে গেছিস। একটুও বললি না যে আজকে এই ভার্সিটিতে সরি উৎসব। জানলে তো আমিও গলায় সরি বোর্ড আর হাতে সাদা গোলাপ নিয়ে আসতাম। নিজেকে ফকিন্নি মার্কা মনে হচ্ছে। আমার কি গোলাপ কেনার টাকা নেই? সবাই কি সুন্দর সরি উৎসব পালন করছে, আমি বিরত। ইয়ারে, যেদিন আমি জিয়ে পাবো না সেই দিন তোকে চিনবও না, দেখিস শালা রাক্ষসের শ্বশুর। তখন জন নামের একটা ছেলে এসে মেরিনকে সাদা গোলাপ দিয়ে বলল, জন জন, সরি জন অ্যান্ড হ্যাপি সরি ফেস্টিভ্যাল জন। মেরিন পুল সাইডের ওখানে ধাওয়া করলো। দেখলো ফুলের পাপড়ি দিয়ে রাস্তার মতো করা আর সরি লেখা, আর দুই পাশে তো সরি বোর্ড আছেই। এই ভার্সিটিতে এত কিউট করে সরি ফেস্টিভ্যাল হয়? আমাদের বাংলাদেশে তো কখনোই এই সরি ফেস্টিভ্যাল হয় না। দূর, ভাল লাগে না। মেরিন এগিয়ে যেতে লাগলো। এগিয়ে গিয়ে অবাক, কারণ ওখানে কেউ নেই একজন ছাড়া। কেউ একজন নীল ডাউন করে কানে ধরে বসে আছে, তার পেছনে দেখা যাচ্ছে। মেরিন বুঝতে পারছে না যে এটা নীর। মেরিন এগিয়ে গেল। কে? নীর ওভাবেই পিছে ঘুরল। নীর আজও সব কালো পড়েছে, মাথায় ব্যান্ডেজ, হাতে ব্যান্ডেজ, দাড়ি টাড়ি বেড়ে গিয়েছে, পাক্কা বিরহ প্রেমিক লাগছে। নীরকে দেখে মেরিনের বুকটা মুছে দিল। মেরিন মনে মনে বলে, আহারে, আমার ড্রাগ চকলেটটা একেবারে কিসমিস হয়ে গেছে। হোক আমার বাপের কি। নির্ঘাত ওই চিড়াখানার ছাড় পোকাটার সাথে ব্রেক হয়েছে, তাই এমন ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে গেছে। হোক আমার বাপের কি। ভেবেই মেরিন চলে আসতে নাই। মেরিন? এমন মায়া ভরা সুরে এত ভালোবেসে কেউ কখনো মেরিনের নাম ধরে ডাকেনি, তাই না চাইতেও মেরিন দাঁড়িয়ে গেল, ঘুরল। আমি সরি, আমি জানি অনেক জোরে থাপ্পড় মেরেছে, আমি তোমার অপরাধী, ক্ষমা করে দাও। আসলে সেদিন মাথা ঠিক ছিল না। রুবেল তোমার পেটে তিলতে বাজেভাবে দেখছিল, যেটা আমার সহ্য সীমার। আমার পেটে তিল আছে? কোথায় কোথায়? হয় হয়, আমি দেখলাম না, এক্ষুনি দেখবো। নীর আশ্চর্যে চরম পর্যায়ে। মেরিন জামায় হাত দিল। তখন খেয়াল হলো যে ও কি করেছে, থেমে গেল। আর ঠিক তখনই নীরও মেরিনের হাত ধরে ফেলল। এই পাগল হলো নাকি? আপনি কি ভেবেছেন আপনার মতো একটা অসভ্য লোকের সামনে আমি? হা, লুচু পড়াটা। আমি অসভ্য? আমি লুচি পরোটা? সাহস থাকলে আবার বলো। কেন? বললে কি আবার থাপ্পড় মারবেন? নট নিডেড মিস্টার চৌধুরী। নীর অবাক হলো, কারণ মেরিন ওকে এভাবে ডাকলো। বুঝতে পারলো রেগে আছে। ইটস মিস খান ফর ইউ। সেই দিন অপ্রস্তুত ছিলাম, তাই থাপ্পড় মারতে পেরেছিলেন। আজকে থাপ্পড় মারতে আসলে সেই হাতটা গলায় ঝুলবে। ইমপ্রেসিভ। এই অ্যাটিটিউডটা বাকি ছিল দেখার। আজকে 16 আনা পূরণ হলো, আর আমাকে পাইকে। আপনার খুশি হওয়ার কারণ জানতে পারি? তোমার ঢ্যাঁড়স মার্কে মাথায় ঢুকবে না। এখন বলো, ক্ষমা করবে কিনা? মেরিন চলে যেতে দিল। নীর মেরিনের কোমর টেনে সামনে আনলো, একেবারে নিজের সাথে মেশালো, মাঝে একটু ফাঁক নেই। সেই সাথে মুখটাও ঠিক মেরিনের সামনে। মেরিনের চোখ রসগোল্লার মতন হয়ে গেল, জমে বরফ হয়ে গেছে মেরিন। নীর মেরিনের কপালে চুলগুলো সরিয়ে দিল। সো অ্যাকসেপ্ট করবে? ক্ষমা করবে? মেরিন উত্তর কি দেবে? এতক্ষণ তো বরফ হয়েছিল, আর এখন মরে যাওয়ার উপক্রম, কারণ নীরের মুখ ওর 3 ইঞ্চি দূরে। নীরের বলা কথা কিছুই ঠিকমতো শুনতে পায়নি। নীরের কথাগুলো ওর মুখে বাড়ি খাচ্ছে। মেরিন মনে মনে বলে, এর ঠোঁটগুলো দেখতে পুরোই ক্রিম চকলেট লাগছে, খেয়ে ফেলবো। এ এ এত কাছে কেন? সর ভাই, হুস হুস, হুর হুর। নীর মনে মনে বলে, না,
এভাবে আর বেশিক্ষণ থাকা যাবে না, দুর্ঘটনা ঘটতে পারে। নীর ঝাড়ি মেরে বলল। বলো, সরি অ্যাকসেপ্ট করেছো কিনা? মেরিন কেঁপে উঠল। আম্মু গো। বলো, ক্ষমা করেছো কিনা? হুম। করবে না? হুম। নীর মেরিনকে আরো শক্ত করে ধরল। করবে ক্ষমা? মেরিন মনে মনে বলে, এখন যদি হ্যাঁ না বলি তবে আমাকে আলু ভর্তা বানিয়ে ফেলবে। বলো। হুম। কি? ক্ষমা করেছি। সত্যি? হুম। মন থেকে? হুম। প্রুফ করতে পারবে? না, হ্যাঁ বলো, প্রুফ করতে পারবে? হুম। তোমাকে ছাড়ার পর আমার হাতে তোমার স্টাইলে কামড় দেব। হুম। কি? হ্যাঁ, দেবে কামড়? মেরিন জন্মে এমন অবাক হয়নি। কি হলো বলো, দিবে? হুম। জোরে দিবে কিন্তু। হুম। নীর মেরিনের কপালে কিস করলো, এরপর চুলগুলো এলোমেলো করে দিল। লুকস বেটার পাগলি। নীর মেরিনকে ছাড়লো। কি হলো, কামড় দাও। ভুলে গেলে আমি তোমাকে থাপ্পড় মেরেছে? মেরিন বন্যা খানকে, মেঘ খান থুরি গাম্বাট খানের বোনকে মেরেছে। খবরদার, আমার ভাইয়াকে গাম্বাট বলবেন না। বলবো। মেঘ খান ইস। আর বলতে পারলো না। মেরিন রেগে গিয়ে নীরের হাতে কামড় দিল। নীরের উদ্দেশ্য হাসি হলো। একটু পর মেরিন নীরকে ছাড়লো। দেখলো নীর একটা মিষ্টি হাসি দিয়ে ওর দিকেই তাকিয়ে আছে। আরেকবার আমার ভাইয়াকে গাম্বাট বললে সব রক্ত খেয়ে ফেলবো বলেই মেরিন চলে গেল। নীর মেরিনের কামড় দেওয়া জায়গায় চুমু দিল। মিষ্টি মোহ পাগলি। তখন কেউ নীরের মাথার রক্তে ভেজা ব্যান্ডেজ একটানে খুলে ফেলল। নীর তাকিয়ে দেখে মেরিন, অবাক হলো। তুমি? মেরিন কোনো কথা না বলে নীরকে বসে নীরের মাথায় নতুন করে ব্যান্ডেজ করে দিল, কারণ আগেরটা রক্তে ভিজে গিয়েছিল। নীর অবাক চোখে মেরিনকে দেখছে আর মুস্কি মুস্কি হাসছে। ক্লোজ আপ ওয়ানের অ্যাড দেওয়ার কিছুই নেই। আই কান্ট বেয়ার ব্লাড। ভাবতে অবাক লাগছে যে তুমি এত কেয়ারফুল। ব্যাগে ফার্স্ট এড বক্স নিয়ে ঘোরো। জি না, আমি না, ভাইয়া ঢুকিয়ে রাখে। ব্যাগ তোমার আর এগুলো ঢোকে তোমার ভাইয়া? শুধু এগুলো কেন, সবাই কোথায়? মানে হলো রোজ আমার ব্যাগ আমার ভাইয়া গোছায়। কি হলো? তোমার ভবিষ্যতের বড় কথা ভাবছে। তার কথা আপনাকে ভাবতে হবে না। নীর মনে মনে বলে, ভাববো না, জামাইটা তো আমি। মেরিন চলে গেল। কিছুদিন পর মেরিন ইয়া রেস্টুরেন্টে গেল। তুই এত বড় টেবিলে বসলি কেন? ওই দেখ কি কিউট একটা 2 সেটের টেবিল, ওটাতে চল। চলো না, আজকে আমরা আমাদের পছন্দ মতো বসি। তোর মতো পাইনাপেল চকলেট আর কি করবে? এত কিউট ওই টেবিলটা না, সে নিয়েছে রাক্ষসের মতো টেবিল। চল ওটাতে চল। আজকে এটাতেই বসবো। দূর, ভাল লাগে না, দাঁড়া আসছি। কোথায় যাচ্ছিস? মনে হলো আমি অধরা, আপুকে দেখলাম, বস। ওকে। মেরিন গেল। একটু পর মেরিন এলো, দেখলো পুরা টেবিল ভরা। নীরা 5 বন্ধু আর ওদের জিএফ। চোখ তো বেরিয়ে আসবে। বসো। মেরিন বসলো। মেরিন ইচ্ছে করছে ইয়াকে খুন করতে। ইয়া আবুলের মতো হাসি দিল। নীর ইমানকে কিছু ইশারা করলো। মেরিন মনে মনে বলে, শালা মির্জাফর মার্কাস স্নিকার্স আমার অপছন্দের জিনিস নিয়ে ঘুরো। আপমনি। জি ভাইয়া। ইয়া বলছিল তুমি নাকি স্কাই ডাবিং করো? একটু পারি। যাক ভালো। নীর মনে মনে বলে, যাক, তবে আমি আমার মনের মতো প্রপোজ করতে পারবো। তখনই হেনা বলে, আরে জান, কাম। জানকে রেখেই পার্টি করছো? নট ডান। হেনাকে দেখে মেরিনের মাথা এমন গরম হয়েছে যে মেবি ওর মাথায় এখন লোহা রাখলে সেটাও গলে যাবে। কতক্ষণ হেনার দিকে তাকিয়ে থেকে চোখ নামিয়ে ফেললো। তখন ওখানে অধরার ফোন এলো। হ্যালো আপু। আমি চলে যাচ্ছি মিষ্টিমণি, আবার দেখা হবে। কেমন মিষ্টি বাচ্চা? কি বলছো? দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। মেরিন বাই বলে ব্যাগ নিয়ে ভাগলো, কারণ ওখানে বসে বসে হেনাকে দেখলেও ও কি থেকে কি করে ফেলবে ও নিজেও জানে না। 2 দিন পর মেরিন শপিং মলে শপিং করছে আর নীরে শ্রাদ্ধ করছে। এরই মধ্যে কারোর সাথে ধাক্কা লাগলো। সে হলো হেনা। সরি মে। মাথা তুলে থাকে হেনা। মেজাজ আরও বিগড়ে গেল। আরে মেরিন,
এই হিমেল দেখে যাও মেরিন নীর তোমার কথা প্রায় নট প্রায় অলওয়েজই বলে। মেরিন মনে মনে বলে, হ্যাঁ বলবেই তো, তুই যে বউ লাগিস। যা। তুমি আসলেই মিষ্টি। ছি। তখন হিমেল ওখানে এলো। কোথায় মেরিন? এই যে মেরিন। হোমা, শি ইজ টু মিস কিউট। হ্যালো মেরিন, আমি নীরের ভাইয়া, মামাতো ভাইয়া হিমেল রহমান। আরও ওকে তো চিনোই, আমার একমাত্র বউ হেনা হিমেল রহমান, তোমার স্টোরি বেরি খড়ির ভাবি। মেরিন মনে মনে বলে, ওই শালি তবে পরকীয়া করছে? ছি ছি ছি, তাও ভাবির সাথে। ইস, কেবল ভাবি কেন হব, আপুও তো। কেন বাচ্চাটাকে কনফেট করেছো? অবাক হলে বুঝি? নীর হলো আমার খালাতো ভাই, উই অল আর কাজিন। আর আমি হলাম নীরের বড় আপু প্লাস বড় ভাবি। মজার না? ভাব ইয়ে ভাবি বলে হেনার হাত ধরে ঘুরতে লাগলো আর ভাবি ভাবি বলতে লাগলো। হেনার হিমেল তো অবাক। ঘোরা শেষ হলে মেরিন হেনার মুখ ভরে চুমু দিল। মেরিন আশেপাশে সবার আর ওদের দুজনের রিয়াকশন দেখে অবাক হলো। ভাবি রাগ করেছো? আসলে আমার না কোনো ভাবি নেই, মানে আমার ভাইয়া এখনো বিয়ে করেনি তো, আর আমার ভাবি অনেক প্রিয় লাগে। ওকে, আজ থেকে আমি নীরের মতো তোমার ভাবি অ্যান্ড আপু, কেমন? আর আমি ভাইয়া দুলা ভাই। মেরিন চলে গেল। লাফাতে লাফাতে বের হচ্ছে মেরিন। জীবনে মেরিন এত খুশি হয়নি। ইয়ে ড্রাগ চকলেট কেবল আর কেবল আমার, আমি প্রপোজ করব, ভালোবাসবো, আমার ড্রাগ তখনই ধীরিম করে কারো মাথার সাথে ওর মাথার ব্যাপকভাবে সংঘর্ষ হলো। দুজনেই বসে পড়ল। আম্মু গো, আমা বাস না। মেরিন তাড়াতাড়ি চোখ মেলল। হ্যাঁ, নীরই বসে আছে সামনে, ছোট ছোট চোখ করে। মেরিন নীরের দিকে এমন অদ্ভুতভাবে তাকিয়ে আছে যেন নীর একটা চকলেট, আর যে কোনো মুহূর্তে ওকে খেয়ে ফেলবে। নীর মনে মনে, ওকে দেখে মনে হচ্ছে ও যে কোনো সময় আমাকে চকলেটের মতো খেয়ে ফেলবে। না, এই মেয়েকে বিশ্বাস নেই, হামলা করার আগেই কিছু করতে হবে। মেরিন মনে মনে বলে, হাই আমার ড্রাগ চকলেট, তোকে ছুই না, না খাই। এই, তুমি কি কখনো দেখে চলতে পারো না? মেরিন তো নীরকে দেখে যাচ্ছে। নীর তুড়ি বাজালো। এই যে, আপনি এত চিল্লেন কেন বলুন তো? স্ট্রবেরি খেয়ে আস্তে কথা বলতে পারেন না? না, মাথা মোটা। পরদিন মেরিন হেলতে দুলতে ভার্সিটিতে গেল খোশ মেজাজে। ক্যান্টিনে সবাই আড্ডা দিচ্ছে। সুইটি, জি আকাশ ভাইয়া। নেক্সট সানডে আমরা পিকনিকে যাচ্ছি, তুমি যাবে? কোথায়? একটা আইল্যান্ডে হেলিকপ্টার দিয়ে যাব, আমরা ফ্রেন্ড সাইকেলই জাস্ট যাব। উইথ ইউর ম্যাডামস? দেখ, আমার বদলে তুই ভার্সিটির ক্রাশদের সাথে পিকনিকে যেতে পারছিস। অকালে এক্সপায়ার্ড চকলেট হতে না চাইলে চুপ থাকো। যাবে? যাবো না আবার? আমার ড্রাগ চকলেটের সাথে ঘুরতে যাও কি মিস করতে পারে আমার কলিজা চকলেট? ইন সানডে ইয়া মেরিন জায়গা মতো গেল। সেখানে দুইটা হেলিকপ্টার দাঁড়ানো। ইয়া দৌড়ে গিয়ে প্রথমটাতে উঠে পড়ল। তাই এমন হনুমানের মতো দৌড়ে এলি কেন? কারণ তোর আগে ফার্স্ট হব, মানে হলো। হ্যাঁ, দেখি হাত দে, উঠবো। এটাতে আর জায়গা নেই, পেছনেরটায় যা। না, এটাতেই উঠবো। না মানে আপু, এটা তো ফুল হয়ে গেছে, তুমি পেছনটায় বসো প্লিজ। প্রথমবার তোমার উপর রাগ উঠেছে। পেছনে হেলিকপ্টারটা পিঙ্ক কালার, তোমার ফেভারিট। মেরিন গাল ফুলিয়ে গিয়ে বসলো। গিয়ে বসে মনে মনে সবাইকে হাজারটা বকা দিচ্ছে। বকাতে শেষ? না। আচ্ছা, আর বকতে হবে না। আমি তো বকবই, কার বাপের কি? আচ্ছা বকো। এই কে রে? মেরিন ঘুরে দেখে নীর। মেরিন মনে মনে বলে, ড্রাগ চকলেট? কি হলো? আমার বাপের মাথা। পরে ভেঙাও, এখন এগুলো পরে নাও। এগুলো কেন পরবো? এগুলো তো স্কাই ড্রাইভিং এর সময় পড়তে হয়। তো এগুলো কেন পরবো? কারণ আমরা স্কাই ডাইভিং করব। হোয়াট? কেন? আমি বলেছি তাই। এক্সকিউজ মি। দেখো, ভালো মতো বলেছে, পড়ো। পারবো না। পড়বে না পড়াবো?
মেরিন বিরক্ত নিয়ে পড়ল, দেখলো ওরা নীরের ড্রেস বেল্ট দিয়ে জয়েন করা। এ কি, দুইটা জয়েন করা কেন? আমার ইচ্ছা। একটু পর হেলিকপ্টার আকাশে। রেডি? গিভ মি ইওর হ্যান্ড। মেরিন দিল। নীর টেনে মেরিনকে কাছে নিয়ে বুকে জড়িয়ে দে লাভ। এতদিন পর। মেরিন, কি? প্যারাশুটের বাটন প্রেস করলাম। ওকে। নীর বাটন প্রেস করতেই প্যারাশুট তো খুলে গেলই, সেই সাথে দুজনের ওপর লাল গোলাপের পাপড়ির বর্ষণ হলো। মেরিন তো অবাক, ওপরে তাকালো, দেখলো যে প্যারাশুটটা লাভ শেপ আর প্যারাশুটটা গোলাপি। মেরিন নীরের দিকে তাকালো। I love you, Merin. I love you. I love you. I just love you. You have to love me. Do you? মেরিন তো অবাক প্লাস খুশি দুইটাই হলো। ও তো এমন একটা প্রপোজ চেয়েছিল যেমনটা কেউ কখনো করে না। I love you. Do you? I love you too. এতগুলা I love you ডার্ক চকলেট। I love you. বলেই মেরিন নীরকে জড়িয়ে ধরলো। আর কাছে এসো না, ব্যালেন্স হারিয়ে ফেলবো যে। মরতে ভয় পান? আগে পেতাম না, এখন পাই। তোমাকে যে দেখতে পারবো না। আমি এখন পাচ্ছি না, কারণ আমি আপনার সাথে আছি। ইট উইল বি মেমোরেবল ডেথ। নীর এক হাত দিয়ে মেরিনকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। এভাবে ভালোবাসবে? রাগ উঠলে আমার হাতে কামড় দিবে? আমার বুকে মাথা রেখে ঘুমাবে? অলওয়েজ ডার্ক চকলেট ডাকবে আর স্ট্রবেরি ক্ষীর বলে বকা দিবে? সবসময় এমনই থাকবে? একটা বার আমার নাম ধরে ডাকবে? আই লাভ ইউ নীর। নীরের আনন্দ আর দেখে কে? নিচে দেখো। কেন? দেখোই না। মেরিন তাকালো, দেখলো পানিতে লাভ ইউ লেখা, জেট স্কি দিয়ে। তার পাশের মাঠের ঘাসগুলো লাভ শেপে কাটা। ওগুলো দেখে মেরিন নীরের দিকে তাকালো। আই লাভ ইউ। মেরিন মুচকি এসে বলল, আই লাভ ইউ টু নীর। একটু পর 10 মিনিট আগে ওরা ল্যান্ড করেছে। ওরা দুইজন বসে আছে, অসীম আকাশ দেখছে। বাকিরা কখন আসবে? ওরা তো পিকনিক স্পটে চলে গেছে। কি খারাপ, কি পচা। মাথা মোটা। হ্যাঁ ঠিক, ওরা মাথা মোটা। আমি তোমার কথাটা তোমাকে বলেছি, মানে তুমি মাথা মোটা। মানে কিছু না, বাদ দাও। আজকে কোনো ঝগড়া না। মানে আমি ঝগড়াটে কাঁঠাল মার্কা চকলেট? কাঁঠালের সাথে ঝগড়ার কি সম্পর্ক? অনেক। দেখেন না, কাঁঠালে কাটা কাটা, কি গন্ধ, কি রং। হায় রে। হায় রে পরে বলবেন, আগে বলেন আমাকে ঝগড়াটে বললেন কেন? আরে বলতে চেয়েছি আজকে ঝগড়ার দিন না, ভালোবাসার দিনটা। তোমার আমার আমাদের। মানে কেন? আর আপনি ওদেরকে কিচ্ছু বলবেন না? হ্যাঁ চুপ তো। তুমি কি চুপ থাকবে? না, আমি কথা বলবো। কথা কথা কথা। নীর মুচকি এসে বলল, আচ্ছা বলো। না বলবো না। বলে মেরিন গাল ফুলিয়ে বসে রইল। রাগ করলে মিস কথার কামান। হ্যাঁ আমি কথা বলি। কার বাপের কি? আপনার সমস্যা? এতই বেশি সমস্যা হলে ভালোবাসছেন কেন? বেসেছেন, এখন ব্রেকআপ করে ফেলেন। সবাইকে বলবেন যে আমি আপনাকে রিজেক্ট করেছি। শালি, বাঙ্গি পচা, কাঁঠালের ভর্তা, আনারসের আচার। নীর বুঝতে পারলেও সেই লেভেলে রেগে আছে, তাই তো 1 ঘন্টা হতে না হতেই ব্রেকআপ করার কথা বলছে। নীর মনে মনে বলে, আল্লাহ জানে আমার ভাগ্যে কি আছে। মেরিন রেগে মেঘকে ফোন করতে নিলেই নীর মোবাইল নিয়ে নিল। মেরিন রেগে দিল এক কামড়। একটু পর মেরিন রেগে বসে আছে, তখন গিটারের আওয়াজ পেল। নীরের গিটার আর গানের প্রেমে তো মেরিন কবেই পড়েছে, তাই আর রাগ করা সম্ভব না। এরপরে লাইনটা মেরিনে গিয়ে দিল। একটু পর লাঞ্চ টাইম। নীর মেরিনকে খাইয়ে দিচ্ছে। আপনি খাবেন না? খাইয়ে দিলে খেতে পারি। দাঁড়ান দিচ্ছি। দুজন দুজনকে খাইয়ে দিচ্ছে। তুমি কি এখন আমাকে আপনি করেই ডাকবে? কেন? আমার ইচ্ছা। না, জিএফ বিএফ তুমি তুমি করে কথা বলে। তাতে আমার বাপের কি? না, তোমার বাপের কিছুই না। বাট তুমি যদি আপনি করে বলো, মানুষ মজা উড়াবে না। ওরাক, তাতে আমার বাপের কি? তাহলে তো কেউ বিশ্বাস করবে না যে উই আর ইন এ রিলেশনশিপ। না করুক তা।
তাতে তোমার বাপের কিছু না, কিন্তু তোমাকে যে সবাই পিচ্ছি বলবে যে প্রেম করতে পারে না। তাই তো এখন এখন তুমি আমাকে তুমি করে বলবে হুম, কেন? আমার ইচ্ছা, আইডিয়া। সবার সামনে আমি আপনাকে তুমি তুমি করে বলবো, বাট নর্মালি আপনি করে বলবো, তাহলে তো নো প্রবলেম। নীর ঠিক কি রিয়াক্ট করবে বুঝতে পারছে না। হাসবে না কাঁদবে, না মরবে না দৌড়বে। দারুণ, এ কি কিউট না আইডিয়াটা। তোমার মতো। দিনটা নিজেদের মতো কাটিয়ে নীর মেরিনকে বাসায় পৌঁছে দিল। শুরু হলো ভয়ঙ্কর না আজগুবি প্রেম কাহিনী। রাতে মেরিন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। সে তো আবার 11টার মধ্যেই ঘুমিয়ে পড়ে, তাই প্রতিদিনের মতো টি শার্ট আর 3/4 পরে এলো। আর এসেই বাসা সবাই দৌড়ে এলো আর নীর বিপদে পড়ে গেল। আসলে মেরিন ওয়াশরুম থেকে এসে তাকে নীর ওর বিছানায় পায়ের ওপর পা দিয়ে শুয়ে আছে। মেরিন ওকে দেখে চিৎকার। নীর ফিসফিস করে বলল, উফ, খালি বিপদ বাড়াও, এখন কি করব? আম আম যাও গিয়ে ওদের ভাগাও। আম আম কি বলো, আম খাবে? উফ, সরি। নীর মেরিনের মুখ ছাড়ল। শালি ফকিন্নি, শাকচুন্নির সতীন, আসগরের। মিষ্টি বাচ্চা, দরজা খুলছো না কেন? প্রিন্সেস, কি হয়েছে? দরজা খোলো। হায় হায়, এখন কি হবে? আমি কি করব? ওরা আপনাকে দেখে নিল। তুমি এত ভয় পাও? ভয় পাবো কেন? তাহলে ঘাবড়াচ্ছ কেন? ওরা আপনাকে দেখে নিলে আমি পালিয়ে বিয়ে কিভাবে করব? মানে? আরে আপনাকে ওরা দেখে নিলে আমি পালিয়ে আপনার সাথে বিয়ে করে ওদেরকে সারপ্রাইজ দিব কি করে? আমার কতদিনের স্বপ্ন। হায় হায়। নীর ভাবতেও পারে না এমন স্বপ্ন কারো থাকতে পারে, বাট যেহেতু মেরিন সেহেতু সবই সম্ভব। এখন গিয়ে দরজা করো, আমি লুকাচ্ছি। মেরিন কোনো রকমে ওদের ভুলিয়ে ভালিয়ে পাঠালো। এই আবার কোথায় গেল? মনে হয় চলে গিয়েছে। যাক, আমার বাপের কি। মেরিন গিয়ে শুয়ে পড়লো আর শুতেই একটানে কেউ মেরিনকে বুকে টেনে নিল। মেরিন তো চিল্লাতে নেবে, কিন্তু আগেই নীর মেরিনের মুখ আটকে দিল। এত চিল্লাও কেন? মুখ ছাড়বো, বাট চিল্লাবে না, ওকে? নীর ছাড়লো। আপনি তো রাতে এখানে? তোমাকে দেখতে ইচ্ছা করছিল। সারাদিনই তো দেখলেন। তোমাকে দেখে মন ভরবে। 2 দিন পর মেরিন সেই কখন থেকে বকবক করছে আর নীর দেখছে। তবে আজকে নীর মেরিনের গালে সেই তিলটাকে দেখছে। মেরিন তাকিয়ে দেখে নীর তাকিয়ে আছে। কি দেখছেন? নীর উত্তর না দিয়ে টেনে মেরিনকে কোলে বসিয়ে মেরিনের তিলটাতে কিস করে বসলো। মেরিন তো জমে বরফ, আর নীর তো দিন দুনিয়া ভুলে ওই তিলটাতে কিস করেই চলেছে, কারণ এটাতে নীরের অনেক দিনের নজর। এটা কি করলেন? আমার ভার্জিনিটি নষ্ট করে দিল রে। এখন থেকে এটা আমার সম্পত্তি। রেগুলার এটাকে আমি কিস করব। বাধা দিলে তোমার কপালে কি আছে তা আমি নিজেও জানি না। শালি, শালা। এভাবেই ওদের দুষ্টু মিষ্টি প্রেম শুরু হলো। নীরের ফোন মেরিনের ধরতে দেরি হলে বা না ধরলে নীর রেগে বোম হয়ে যেত। মেরিনেরটা না ধরলে মেরিন তখন রিয়াক্ট করতো না। পরে নীর বলেছে যে, আমি রাগ করি, তুমি কেন করো না? এটা তোমার অধিকার। এরপর থেকে নীর যদি একবার রিং হতেই না ধরতো, অবস্থা খারাপ করে দিত। 6 মাস পর, এই 6 মাসে মেরিন দিনে 2 বার করেও ব্রেকআপ করেছে নীরের সাথে। দুজনের ভালোবাসা আরও গভীর হয়েছে। প্রায় প্রতিদিনই নীর মেরিনের কামড় খেয়েছে। অনেক সময় নীর ইচ্ছা করে মেরিনকে রাগিয়ে দিয়েছে কামড় খাওয়ার জন্য। মেরিনের পাগলামিতে নীর আসক্ত হয়ে গেছে, আর নীরের ভালোবাসায় মেরিন আসক্ত হয়ে গেছে। 2-1 দিন পর পর নীর দিন দুনিয়া ভুলে মেরিনের তিলটাকে কিস করে। আশেপাশে কি ঘটলো তাতে নীরের কোনো মাথা থাকে না। যখন ও মেরিনের তিলে কিস করে, আর মেরিনের আজব ঘুমের সাক্ষী হয়েছে নীর। কথা বলতে বলতে ঘুম, বসে বসেই ঘুম, এমনকি দাঁড়িয়ে থেকেও ঘুম। এত ঘুম কেউ আসতে পারে তা নীর জানতো না। মাঝে মাঝে দুজন ভোর পর্যন্ত ফোনে কথা বলে। যেদিন কথা বলতে বলতে মেরিন অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে যেত, তখন নীর মেরিনকে রুমে এসে ওকে বুকে জড়িয়ে ঘুমাতো। নীর কিছুদিনের জন্য বাংলাদেশে গেছে, আর আজকে মেরিনরা অধরাদের বাসায় এসেছে। অধরা মেঘের বিয়ের বিষয়ে কথা বলতে নীর মেরিনকে ফোন করলো, তাই মেরিন কথা বলতে গেল। অধরা বাবা লতিফ সাহেব বলে, দেখেন কবির ভাই, অধরার মুখে শুনে যা বুঝেছি যে আপনাদের কাছে আর মেঘের কাছে মেরিনই সব। আপনার নিজস্ব সম্পত্তির অর্ধেকের বেশি মেরিনের নামেই।
মেঘের ব্যবসাটাও পুরোটাই মেরিনের নামে। আমি এও বুঝতে পারছি যে মেঘ ওর নামে থাকা সম্পত্তিও মেরিনের নামে করে দিবে। বাবা এসব কি বলছো? চুপ থাকো তুমি। আমার মেয়ের ভবিষ্যৎ কি? আপনার কি মনে হয় আপনার মেয়ে না খেয়ে মরবে? বড়দের সাথে এটা কেমন ব্যবহার? বাবা তিনি চুপ থাকো। শুনুন ভাই, আপনি যদি ইনশিওর ফিল করেন তবে আমার বাকি প্রপার্টি আমি মেঘের না অধরার নামে করে দিব। আমাকে আর আমার মেয়েকে কি ভিখারি মনে হয় যে অবশিষ্ট জিনিস দিবেন আমার মেয়েকে? আরে আমি আপনার সাথে ভালোভাবে কথা বলছি আর আপনি এমন করে। লতিফ খুব বাজে ব্যবহার করতে লাগলো, যার জন্য কবির মেঘ খেপে গেল। সবাই বেরিয়ে এলো। মেরিন আগামাথা কিছুই বুঝলো না। 2-3 দিন ধরে মেরিন দেখছে মেঘের মন ভালো না। আপুদের বাসাতে কিছু হয়েছে, আমার ভাইয়ের চোখের পানি। যদি ওদের জন্য কিছু হয়ে থাকে, কি যে করব আমি নিজেও জানি না। মেরিন গেল অধরাদের বাসায়। ওখানে গিয়ে যা শুনলো তাতে মেরিনের মাথায় আগুন লেগে গেল। অধরার হাজার বারণ করা সত্ত্বেও লতিফ মেরিনকে অনেক কথা শোনালো। হয়ে গেছে আপনার ভাষণ, শেষ। এখন আমার কথা শুনুন। কালকে আমি আমার নামের সব সম্পত্তি আপুর নামে করে দেব। তাতে কি? ভবিষ্যতের সব তো তুমিই পাবে, সেটা আটকাবে কি করে? তাহলে আপনার সাথে ডিল করব যে খান সাম্রাজ্যের চুল পরিমাণ সম্পত্তিও আমি নিব না, কারণ সম্পত্তির চেয়ে আমার ভাইয়ের মুখের হাসি আমার কাছে বেশি মূল্যবান। কালকে পেপার রেডি রাখবেন, আসছি। মেরিনের তেজ দেখে অতটা অবাক। মেরিন বেরিয়ে এলো। মাথা ঠান্ডা করার জন্য ওর এখন নীরকে চাই, তাই নীরকে ফোন করলো। কিন্তু কোনো একটা কারণে নীর ধরতে পারল না। মেরিনও আর দিল না, কারণ হয়তো পরিবারের সাথে ব্যস্ত। পরদিন মেরিন অধরাদের বাসায় গেল ডিল পেপারে সাইন করতে। ঠিক তখনই মেঘ ঝড়ের বেগে এসে পেপারটা নিয়ে টুকরো টুকরো করে লতিফের মুখে ছুঁড়ে মারল। ভা চুপ। আদর করি বলে যা ইচ্ছা তাই করবে সেটা না। বড় হয়ে যাওনি এতটা? আহ, কোনো কথা না মানে কোনো কথা না। মেরিন ভয়ে চুপ করে রইল। কখনো ভাবিনি যে ভালোবাসা আর বোনের মধ্য থেকে একজনকে বেছে নিতে হবে। আমার বোন আমার দুনিয়া, জীবন ছাড়তে পারবো বোনকে না। আপনার মেয়ে আমার জীবনে আসার অনেক আগে আমার বোন আমার জীবনে এসেছে। যে ভালোবাসার প্রমাণ ভালোবাসা না টাকা দিয়ে দিতে হয়, সে ভালোবাসা ভিত্তিহীন। ক্ষমা করে দিও অধরা, আমাদের ভালোবাসার সফর এখানেই সমাপ্ত। আমার মনের রানী সর্বদা তুমিই থাকবে। মিস্টার লতিফ, আপনার মেয়ে মুক্ত, ভালো কারোর সাথে বিয়ে দিবেন। তুমি কি পাগল হলে? আমার কসম লাগে, এই বিষয়ে তুমি চুপ থাকো। মেঘ মেরিনকে নিয়ে চলে এলো। 2 দিন পর ভার্সিটিতে মেরিন বসে আছে। হঠাৎ কেউ পেছন থেকে এসে জড়িয়ে ধরলো। মেরিন জানে এটা নীর। সরি কলেজে পাখি, এই 7 দিন তোমাকে ছেড়ে যে কীভাবে দেশে ছিলাম তা কেবল আমিই জানি। মেরিন নিজেকে ছাড়িয়ে নিতে চাইলো। বুঝেছি, আমার কলেজে পাখি রাগ করেছে। মেরিন আসলে রাগ করেনি, ও জাস্ট মেন্টালি ডিস্টার্বড। সেই সাথে অপরাধবোধ কাজ করছে। এখন রাগ ভাঙাতে হবে বলে নীর মেরিনের তিলটাকে কিস করতে লাগলো। মেরিন ধাক্কা দিয়ে নীরকে সরিয়ে দিল। সমস্যাটি কি আপনার? অলওয়েজ এত চিপকে থাকেন কেন? কারণ তুমি ম্যাগনেট, আমাকে টানো। রাখেন তো আপনার ফালতু কথা। তাহলে কি বলবো? দেখি শোরুম যেতে দিন, এখানে থাকলে ঝামেলা হবে। হোক, তাতে আমার বাবু শ্বশুরের কি? বাবার একবার ফোন তুলে বলে এত রাগ? না কোনো ফোন ধরা হয়েছে আর না কিছু। কার উপর রাগ করিনি। নীর মেরিনের কোমর টেনে সামনে এনে বলল, তাহলে কি? মেরিন আবার ধাক্কা মেরে সরিয়ে দিল। বলল, সমস্যাটা কি আপনার? হয়েছে তো। মেরিন রাগের মাথায় নীরকে অনেক কিছুই বলল, যাতে নীরের অনেক রাগ উঠল। তাও কিছু বলল না। ও চায় না রাগের মাথায় মেরিনকে কিছু বলে ফেলতে, যাতে মেরিন কষ্ট পায়। তাই মেরিনের কপালে একটা চুমু দিয়ে বলল, এখন রেগে আছো, এখন কথা বাড়ানোর দরকার নেই। রাগ ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত তুমি তোমার মতোই থাকো আর আমি আমার মতো থাকি। বলে নীর চলে যেতে নিল। দাঁড়ান। নীর দাঁড়ালো। মেরিন নীরের সামনে গিয়ে বলল, সরি অ্যান্ড ব্রেকআপ। বলে মেরিন চলে গেল। নীরের মাথা আরও গরম হয়ে গেল। পরদিন নীরের রাগ কমলো। মেরিনকে ফোন করলো, বন্ধ পেল। রাতে মেরিনদের বাসায় গেল। মেরিনের রুমে ওকে পেল না। নীর জানে ব্রেকআপ করা মেরিনের জন্য কিছুই না। তবে পরদিন থেকে মেরিন নীরকে ইগনোর করতে লাগলো। নীর কিছুতেই মেরিনকে একা পাচ্ছে না। বাপরে, আমার পিচ্ছি কলেজেটা রাগ বেশি হয়েছে।
কিছু তো করতে হবে। এই 4 দিন পরে তো নিউ ইয়ার, 31st নাইট। সারপ্রাইজ প্ল্যান করতে হবে, তবে তার আগে ম্যাডামকে একটু চালাতে হবে। অনেক তো হলো, আর কত ডার্ক চকলেটের সাথে রাগ করে থাকবো, ভালো লাগে না। এক কাজ করি, নিউ ইয়ার ইভে ওনার জন্য একটা কিউট গিফট নেই। 31st নাইট, আজকে ভার্সিটিতে গ্র্যান্ড পার্টি। নীর তো টাইমলি এসেছে আর মেরিন লেট। যখন মেরিন এলো বরাবরের মতো নীরের নজর মেরিনেই আটকে গেল, আর মেরিনের নীরে ঘোর কাটতে নীর ভাব নিয়ে চলে গেল। মেরিনের তো মেজাজ খারাপ হয়ে গরম হয়ে গেল। নীর টেবিলে কয়েকটা মেয়ে নিয়ে বসে পড়ল। মেয়েরা নীরকে মৌমাছির মতন ঘিরে রেখেছে, যা দেখে মেরিনের মনে আগুন জ্বলছে। ঠিক 12টায় লাইট নিভে গেল, ফেয়ার ওয়ার্ক হলো, এরপর আলো জ্বললো। মেরিন তাকিয়ে দেখলো নীরের মুখে 6 থেকে 7টা লিপস্টিকের দাগ, যা দেখে মেরিন রেগে বোম হয়ে গেল। ও রেগে গিয়ে রুবেলের কলার ধরে সামনে এনে রুবেলের গালে কিস করে দিল। আর কি লাগে, নীরের মাথায় রক্ত উঠে গেল। সবার নজর একটু ঘুরতে নীর মেরিনকে টেনে নিয়ে গেল যেখানে কেউ নেই। নীর মেরিনকে দেওয়ালের সাথে ঠেকিয়ে পাগলের মতন কিস করতে লাগলো। শুরুর দিকে রেগে নীর কামড় দিলেও ধীরে ধীরে ভালোবেসে কিস করতে লাগলো। নীর কখনো ভাবেনি ও মেরিনকে ফার্স্ট এইভাবে কিস করবে, আর মেরিনও কখনো ভাবেনি যে নীর ওর সাথে এমন করবে। নীর ওকে ছাড়তেই ও নীরকে ঠাস করে একটা থাপ্পড় মারল। নীর আরও রেগে গেল। অসভ্য, ক্যারেক্টারলেস। নীর মেরিনের গাল চেপে বলল, আমি ক্যারেক্টারলেস? হ্যাঁ। কেন মনে হলো? এতক্ষণ যা করলেন সেটা কি যথেষ্ট না? 7 মাসের রিলেশনে কি এটা কমন না? আপনাদের মতো ছেলেদের কাছে কমন হতেই পারে, বাট আমার কাছে না। আমার মতো ছেলে মানে? ক্যারেক্টারলেস। আমি ক্যারেক্টারলেস হই আর যাই হই, তোমার মতো না। ভালোবাসতে পারে, মন মতলবই করি না, বাচ্চামো করি না। ইউ নো হোয়াট, আমার কি মনে হয় তুমি আমাকে ভালোই বাসো না। তুমি কাউকে ভালোবাসতে পারো না, তুমি কেবল মন মতলবই করতে পারো। তোমার মতো মেয়ে কাউকে ভালোবাসতে পারে না। নীরের কথায় মেরিন অনেক কষ্ট পেল, চোখে পানি টলমল করতে লাগলো। মেরিনের চোখের পানি দেখে নীর মেরিনকে ছাড়ল। নীরের বুকটা খচখচ করছে। ব্রেকআপ করেছি কাল থেকে, আর এই মেয়েটাকে দেখতে হবে না বলে মেরিন চলে যায়। বাসায় ফিরে মা বাবা ভাইকে বলে দেশে ফিরবো। সবাই জিজ্ঞেস করলেই বাড়ির সবকিছু ভাঙচুর শুরু করে। অনেক কষ্টে মেঘ থামায়। কি হয়েছে মিষ্টি বাচ্চা? কিছু না, আমি দেশে যেতে চাই। চাই মানে চাই 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 চাই, কালকেই যেতে চাই, না হলে নিজেকে শেষ করে দিব। আচ্ছা যাব, কালই যাব। এখন ঠান্ডা হও। মেরিন ঠান্ডা হলো। কবির কণিকা মেঘ রাতারাতি সবটা গুছিয়ে দিল। পরদিন বিকেলবেলা ওরা ফ্লাইটে বসলো। আসার আগে মেরিন ইয়াকে নিজেদের বন্ধুত্বের কসম দেয় যেন ইয়া কখনো নীরকেও ঠিকানা না দেয়। আর ওদিকে নীরের রাগ কমতেই বুঝতে পারে যে ও কত বড় ভুল করেছে। দৌড়ে যায় মেরিনদের বাসায়, গিয়ে দেখে মেরিনরা নেই, আলাদা হয়ে যায় নীর মেরিন। বর্তমান সকালে মেরিনের মনে হলো যে ও পানিতে ডুবে যাচ্ছে, ধীরে ধীরে পানির মধ্যে তলিয়ে যাচ্ছে। মেরিন তাড়াতাড়ি চোখ মেলল, দেখলো চারিদিকে পানি আর ডুবে যাচ্ছে। আম্মু গো, ডুবে গেলাম গো, ডুবে গেলাম। মেরিন উঠে দাঁড়ালো, দেখলো এটা একটা ছোট্ট সুইমিং পুল। চারিদিকে চোখ বুলিয়ে দেখলো আর বুঝলো যে এটা একটা ছোট ছাদ। ওপরে খোলা আকাশ, কুয়াশার আবরণ পড়ে আছে, মানে ভোর। আসলে নীরের রুমের বারান্দার ওখান দিয়ে একটা মিনি টেরেস আছে, সেখানে একটা ছোট্ট সুইমিং পুল আছে। মেরিন চোখের সামনে নাক বরাবর তাকিয়ে দেখলো নীর পায়ের ওপর পা তুলে খবরের কাগজ পড়ছে আর কফি খাচ্ছে। মেরিনের মেজাজ গেল খারাপ হয়ে। একে তো এই শীতে এত ভোরবেলা ওর ঘুম ভাঙালো, তার উপর এই ঠান্ডা পানিতে চুবালো। ঠান্ডায় জমে বরফ হয়ে যাওয়ার উপক্রম, কিন্তু মাথা দিয়ে আগুন চলছে। রেগে মেগে নীরের কাছে গেল। এসবের মানে কি? খুব সহজ, এটা খান বাড়ি না, চৌধুরী বাড়ি। তুমি এবারের মেয়ে না বউ, একমাত্র বউ, তাই এত বেলা পর্যন্ত ঘুম তুমি আসতে পারো না। যাও গিয়ে ফ্রেশ হয়ে নাও, দেন যাও গিয়ে সবার জন্য চা বানাও। চা মাই ফুট, নিকুচি পড়েছে বউ বউ খেলার। আমি আজই আমাদের বাসায় চলে যাব। সত্যি? গ্রেট, বাঁচা যাবে। আমার মোহ পাখিকে আনতে পারবো। মেরিনের মেজাজ এতই বিগড়ে গেল যে কফির মগটা নিয়ে গলগল করে নীরের মাথায় ঠেলে দিল। নীর রেগে তাকালো, মেরিন দিল দৌড় আর ধপাস করে পড়ে গেল। নীর হাহা করে হেসে উঠল। হাঁটতে না শিখে দৌড় দিতে নেই খোকে। নীর মেরিনকে পাশ কাটিয়ে চলে গেল।
20 মিনিট পর নীর রুমে এসে দেখে মেরিন নেই। গেল কোথায়? নীর ছাদে গিয়ে দেখে মেরিন যেখানে পড়ে গিয়েছিল সেখানেই গুটিসুটি মেরে মেরিন ওখানেই ঘুমিয়ে আছে। এর ঘুমানোর অভ্যাস, ভেজে কাপড়টাও শুকিয়ে গেছে। কি যে করে, এর কিছু হলে মেঘ ভাই তো আমাকে কিনে নিলে করে দেবে। বেলা 12টা, মেরিনের ঘুম ভাঙল। আম্মু, আমার কফি অ্যান্ড জুস। আম্মু।